আমাকে হঠাৎ করে এসে নামাজের পরে ভদ্রভাবে বলেন নাই, উনি একজন প্রশ্ন করে বসলেন এবং প্রশ্নের ভাষাটা সুন্দর ছিল না। আলেমদেরকে বা হুজুরদেরকে মানুষ তো মনে করে জুড়ে একটা বললেই এখানে বিজয় হয়ে গেল। এটা আমার সাথে কেউ করে নাই কোনোদিন। বামপন্থী এক লোক এসে বলছে আমাদের নবী ধনীদের জন্য বললেন কি নিয়া, এই কোরবানির গরু দিয়ে পার হয়ে যাবে। নবী কি পুঁজিবাদের পক্ষে কথা বলছেন? গরিবরা কি করবে? তোমরা দেখো যে আল্লাহ তাআলা তার নামের সাথে নবীর নাম মিলাইয়া দিয়েছেন। মুয়াজ্জিন যখন একবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার কি বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে, সেটা আজানে হতে পারে, সেটা কালেমায় হতে পারে, সেটা নামাজে হতে পারে, সেখানে কবরে হতে পারে, সেটা আখিরাতে হতে পারে, সব জায়গায় আল্লাহর নাম যেখানে উচ্চারিত হবে, আল্লাহ দয়া করে বিধান করে দিয়েছেন সেখানে তার হাবিবের নাম উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। এখন যেহেতু বিদ্যুৎ নাই, আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি। সেটা হচ্ছে আমি হাইকোর্টে একদিন মানে মসজিদের মধ্যে একদিন বলছিলাম একটা কথা, যে কুরবানির গরুর যদি তোমরা মোটাতাজা, আল্লাহ নবীর একটা হাদিস আছে, কুরবানির গরুকে মোটাতাজা করো, কারণ এটা হবে মাতায়াকুম আলাস সিরাত, কুরবানির গরু হবে তোমাদের জন্য পুলসিরাতে কি হবে, বাহন হবে। আমাকে হঠাৎ করে এসে নামাজের পরে ভদ্রভাবে বলেন নাই, উনি একজন প্রশ্ন করে বসলেন এবং প্রশ্নের ভাষাটা সুন্দর ছিল না। আলেমদেরকে বা হুজুরদেরকে মানুষ তো মনে করে জুড়ে একটা বললেই এখানে বিজয় হয়ে গেল। এটা আমার সাথে কেউ করে নাই কোনোদিন। বামপন্থী এক লোক এসে বলছে আমাদের নবী ধনীদের জন্য বললেন কি নিয়া, এই কোরবানির গরু দিয়ে পার হয়ে যাবে। নবী কি পুঁজিবাদের পক্ষে কথা বলছেন? গরিবরা কি করবে? বুঝেন নাই? এই প্রশ্ন তো না করে করাটা বেয়াদবি নেই প্রশ্ন করা, বরং আপনি বলবেন, আপনি জানতে চাইবেন যে আমার নবী যে ধনীর জন্য বললেন কোরবানি গরু, তাহলে আমরা একটু জানতে চাই, বা পশু আমাকে বলেন তো গরিব তাইলে কীভাবে পার পাবে, এটা জানার আগ্রহ থাকতে পারে। তো এই হাদিসের মধ্যে এসছে, নবী বলছেন আনা আউয়ালু মান কারা আল বাব, জান্নাতের দরজায় আমি খটখটাবো আর আমার সাথে থাকবে আমার উম্মতের মিসকিনরা। সুবহানাল্লাহ। তাহলে গরিবের পক্ষে কথা আছে কি নাই? আলহামদুলিল্লাহ। তা আমি বলছিলাম আল্লাহ নবীর একটা পরিচয় জানেন আপনারা, হাবিবুল্লাহ। কিন্তু আল্লাহ নবীর আরেকটা পরিচয় হচ্ছে তিনি খালিলুল্লাহ বটে। কীভাবে? যে হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। লম্বা ঘটনা, যে আবু বকর যখন কাঁদতে শুরু করলেন নবীজির ইন্তেকালের বাণী শুনে, ইজা জা নাসরুল্লাহ সূরা শুনে, ইন্তেকালের আলোচনা শুনে যখন আবু বকর কাঁদতে শুরু করলেন, নবীজি আবু বকরকে সান্ত্বনা দিলেন যে তুমি হচ্ছে আমার নাসে আলাইয়া, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমাকে সাহায্য করেছো, আর দুনিয়ায় যদি আমি কাউকে বন্ধু বানাইতাম, দুনিয়ায় যদি আমি কাউকে বন্ধু বানাইতাম তাহলে তুমি আবু বকরকে বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। এই জায়গায় নবী একটা শব্দ ব্যবহার করেছেন, কি? লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা, আবু বকরকে আমার খলিল বানাইতাম। অন্য জায়গায় এসছে মুসলিম শরীফে, ওয়ালাকিন্না সাহিবুকুম খালিলুর রহমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলছেন তোমাদের সঙ্গী আমি হচ্ছি রহমানের খলিল। সুবহানাল্লাহ। আর আপনারা জানেন খলিলুল্লাহ কার নাম? মূলত কে? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ। তাহলে দুই খলিলের মধ্যে পার্থক্যটা, মর্যাদাটা কেমন একটু দেখবেন। আমি বলছি, কাজী আয়াজ রহমতুল্লাহ যেভাবে বলছেন সেভাবে বলার চেষ্টা করছি। সেটা কি বলেছেন তিনি? একজন হচ্ছেন খলিলুল্লাহ ইব্রাহিম, একজন হচ্ছেন খলিলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো হাবিবুল্লাহ বটে, কিন্তু হাবিবুল্লাহর বৈশিষ্ট্যটা কি? যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে আল্লাহ আমাকে কিয়ামতের দিন আপনি লাঞ্ছিত করিয়েন না, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, যেদিনে মানুষকে আপনি আহ্বান করবেন সেদিনে আমাকে লজ্জিত করবেন না, লাঞ্ছিত করিয়েন না। এটা দোয়া করেছেন কে? কে? হ্যাঁ, আমি তো আর বলতেছি না ভাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা তো বলতেছি না না না, মানে আমি যদি সঠিক কথা বলি তাহলে তো উত্তর দিতে হবে। এই দোয়া করেছেন কে?
ইব্রাহিম আলাইসাল্লাম। আর আপনার নবীকে দোয়া করার আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা থাকবে কাউকে আমি লজ্জিত করব না। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু, আল্লাহ তাআলা ওই দিনে কিয়ামতের ভয়াল দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছে কাউকে আমি লজ্জিত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমের উর্দু জগতের সফরের কথা বলেছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি। আছে না এরকম যে ইব্রাহিমকে দেখানো হলো কেমন, যে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা দেখানো হয়েছে, আসমান জমিনের রাজত্ব আল্লাহ দেখিয়েছেন। আর আপনার নবীর মেরাজের কথা আল্লাহ বলছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে আমার হাবিব ধনুকের দূরত্বে আমার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছেন, কি করেছেন, যে আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে শিরিক থেকে বাঁচাও, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে বাঁচাও, আমার পরিবারকে যেন কিস থেকে বাঁচাবেন, শিরিক থেকে বাঁচান। আর আল্লাহর হাবিবের পরিবারকে, খলিলুল্লাহ মুহাম্মদের পরিবারকে, হাবিবুল্লাহ মুহাম্মদের পরিবারকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কিন্তু দোয়া করেন নাই, দোয়া ছাড়াই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি সিদ্ধান্ত নিছি আমার নবীর পরিবারকে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি সিদ্ধান্ত নিছি আমার নবীর পরিবারকে পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন আমার পরিবারকে আপনি কি করেন, মুক্ত রাখেন শিরিক থেকে। আর আমার নবী দোয়া করার আগে আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিছি আপনার পরিবারকে আমি পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এরকম একটা আয়াত আছে না, হ্যাঁ, যে আমাকে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আমাকে পরবর্তীদের জবানে আমাকে কি করবেন, আমার আলোচনাটা আল্লাহ জারি রাখিয়েন। কে দোয়া করছে এটা? ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ ওয়াজআলনি, আমাকে আপনি কি করেন, লিসানা সিদকিন ফিল আখিরিন, মানে পরবর্তী যারা আসবে এরা যেন আমার কথা বলা বলি করে। আপনি আমি প্রত্যেক নামাজ ইব্রাহিমের কথা বলি কিনা আলাইহিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আর আপনার নবী দোয়া করার আগে আল্লাহ বলে দিয়েছেন, হে নবী আমি এমন একটা বিধান করে দিয়েছি যে আমি যেখানে আলোচিত হব আপনার নামও সেখানে আলোচিত হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি উচ্চকিত করেছি। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাহ কীভাবে আপনার আলোচনা বুলন্দ করেছেন? আল্লাহর পক্ষ থেকে নবীজি বললেন আল্লাহ বেশি জানেন। তখন জিবরিল আমিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব বলতেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহ যেখানে শরীত হই সেখানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা চলবে। সুবহানাল্লাহ। এই জন্য হাসান বিন সাবিত বলেছেন কি, দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা খামসিল মুআজ্জিন আশহাদু, তোমরা দেখো যে আল্লাহ তাআলা তার নামের সাথে নবীর নাম মিলাইয়ে দিয়েছেন। মুয়াজ্জিন যখন একবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার কি বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে, সেটা আজানে হতে পারে, সেটা কালেমায় হতে পারে, সেটা নামাজে হতে পারে, সেখানে কবরে হতে পারে, সেটা আখিরাতে হতে পারে, সব জায়গায় আল্লাহর নাম যেখানে উচ্চারিত হবে আল্লাহ দয়া করে বিধান করে দিয়েছেন সেখানে তার হাবিবের নাম উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের নবীকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্যের কারণে আমরাও দামি হয়ে গেলাম। নবীজি বলছেন, মাফ করুন আল্লাহ, যে এটা ফ্যান চলতো না মনে হয়, তাই এটা বলছিলাম যে কি বলছেন, আল্লাহর হাবিব বলছেন যে নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা এসেছি সকলের পরে, আর আমাদের আলোচনা হবে, আমাদের সব কিছু হবে আগে আগে। আমি কি আরো 5-7 দিন বলবো? কতক্ষণ বলবো? না না, আমার শেষ হয়ে গেছে। আর হুজুর যেখানে বসে আমি আলোচনা করতে তো এটা বেয়াদবি বলে না, ঠিক আছে বসে না, লজ্জাও লাগতেছে। সংক্ষেপ কথা হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আমরা হে উম্মতে মুহাম্মদী, আমরা যারা তোমরা এসেছো পরে, যদিও সব কিছুতে তোমরা থাকবে আগে আগে। সুবহানাল্লাহ। আগে কোথায় থাকবেন? যে কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে কোন উম্মতের? উম্মতে মুহাম্মদের। সিরাতে প্রথম পার হবে কারা? উম্মতে মুহাম্মদী। জান্নাতে প্রথম প্রবেশ করবে কারা? উম্মতে মুহাম্মদী। এবং আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর এটার ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের কালেমা আগের উম্মতদের নবীদের কালেমার দিক থেকে আমরা আগাইয়া আসি। কারণ সকল নবীর উম্মতের কালেমা ছিল তার নবীর নামে, আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে। আর আমাদের কালেমা হচ্ছে নবীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং কালেমার বিবেচনায় আমরা আগের উম্মত থেকে ইমানের বিবেচনায় আমরা এগিয়ে আসি। আমাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে আমরা কতটুকু সম্মান লাভ করেছি যে আপনার জবানকে আল্লাহ মূল্যবান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দাদা সাহেব প্রায় বলতেন যে আমাদের উপর নির্ভর করে দুনিয়া টিকে থাকবে কিনা, বলতেন কিনা? হাদিসের কথা আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। জমিনে আল্লাহ আল্লাহ বললেওয়ালা লোক যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে জিকির করি আল্লাহু আল্লাহ, এটাও হাদিসে আছে। আর হাদিসে আল্লাহ শব্দ একবার আসছে না দুইবার আসছে? সুতরাং দলিল পাওয়া গেল কোনটার? আল্লাহ আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কোনো বিতর্ক নাই। আর আল্লাহ আল্লাহর দলিল পাওয়া গেল, খালি বাকি থাকলো ইল্লাল্লাহ। নাকি দা? তো ইল্লাল্লাহ নিয়ে আমি আরও বক্তব্য দিছি, এটা আর বলতে চাই না। আর আধুনিক লোকদেরকে শুধু বলি যে যদি নেট চালায় থাকেন, ফেসবুক চালান, আমি তো চালাই না, কিন্তু তারপরে আমি খবরের যেটা দেখেছি যে সারা আরব ওয়ার্ল্ডে রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন মোদির দেশে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হলো, সেই সময়ে সকল আরবরা একটা বাক্য লিখে প্রতিবাদ জানিয়েছে, লিখেছে ইল্লা রাসূলুল্লাহ। কি লিখেছে? ইল্লা রাসূলুল্লাহ। ইল্লা রাসূলুল্লাহ যদি শুদ্ধ হয় তাহলে ইল্লাল্লাহ শুদ্ধ। এটা নিয়ে আমি লম্বা কথা বলতে চাই না। তাইলে দেখা গেল আল্লাহর হাবিব বলছেন যে আমাদের জবানের মূল্য কেমন, যে আমাদের কারণে দুনিয়া টিকে থাকবে। আল্লাহর হাবিব একদিন তাশরিফ নিচ্ছেন, আর জানাজা গেছে দুইটা। প্রত্যেকটা জানাজায় নবীজি বললেন ওয়াজিবাত ওয়াজিবাত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হলো? আল্লাহ নবী বললেন যে জানাজার ব্যাপারে তোমরা ভালো কথা বলেছো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর যার ব্যাপারে তোমরা মন্তব্য করেছো বিরূপ তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে মুমিনের জবানের মূল্য আল্লাহর কাছে আছে কিনা? উম্মতে মুহাম্মদীর জবানের মূল্য কি শুধু দুনিয়ায় না আখিরাতেও? আখিরাতে কিভাবে? অন্য নবীরা যখন সাক্ষীর জন্য আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবেন, সেই সময়ে তারা বলবেন আমাদের সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীর জবানের সাক্ষীতে আগের যুগের নবীরা আল্লাহর কাঠগড়া থেকে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। তারা বলবে আমাদের কাছে কেউ আসে নাই। তারা বলবে যে আমাদের কাছে কোনো নবী আসে নাই, কিতাব আসে নাই। তখন আল্লাহ বলবেন নবীগণ তোমরা কি পাঠাও নাই? নবীগণ বলবেন আল্লাহ আমরা কিতাব পাঠিয়েছি, রিসালাত পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ নবীদেরকে বলবেন তোমাদের সাক্ষী কোথায়? তারা বলবে আমাদের সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীকে আনা হলে উম্মতে মুহাম্মদী বলে আমরা সাক্ষী দিচ্ছি এই নবীগণ তাদের দায়িত্ব আদায় করেছেন। তখন ওই উম্মতরা দাবি করবে যারা তো আমাদের সময়ে ছিল না, তারা কিভাবে সাক্ষী দেয়? তখন আমাদের পক্ষ থেকে বলা হবে আমাদের কাছে আল্লাহ একজন সত্য নবী পাঠিয়েছিলেন, কিতাব পাঠিয়েছিলেন, সেই কোরআনের আলোকে আমরা সাক্ষী দিচ্ছি যে সকল নবীগণ তাদের রিসালাত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার জবানের মূল্য দুনিয়ায় আছে, আখিরাতে আছে। আল্লাহ তাআলা আপনার দিনকে সহজ করে দিয়েছেন তার হাবিবের উসিলায়। আল্লাহ তাআলা আমাদের উপর তার হাবিবের কারণে যত দয়া করেছেন, এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।